হাতটা পবিত্র থাকে, এই জন্য ওই হাতে কুশ নিয়ে হাতে আংটি বাড়িয়ে দেয় না, কুশ নিয়ে তাতে হাত পবিত্র থাকবে, এই হাতের দ্বারা ভগবানকে যা কিছু আমি দেবতাদের নিবেদন করি তারা স্বীকার করে বলে কুশ পরিয়ে দেয়। কুশ সর্বদা পবিত্র, এই প্রকার সেখানে কুশের উৎপন্ন হলো। কিন্তু পরীক্ষিত মহারাজের তিনি বললেন যে এখনো তো একে, এর পরিচয় কি, এ দৈত্য কোথা থেকে এলো? বলে এই আদি দৈত্য, এই আদি করে দিলেন। কিন্তু এরা কার পুত্র? কশ্যপের পুত্র, ব্রহ্মার পুত্র মরীচি, মরীচির পুত্র কশ্যপ। এখনো বংশ সৃষ্টি হয়নি। এই কশ্যপ 13টি কন্যাকে বিবাহ করে দক্ষ প্রজাপতির। অদিতি, দিতি, দনু, কাষ্ঠা, ইলা ইত্যাদি ইত্যাদি। তো অদিতির পুত্র যারা হয়েছে তারা সব দেবতা, এই জন্য দেবতাদেরকে আদিত্য বলা হয়। দিতির তো কোনো পুত্র সন্তান ছিল না। এর মনে ঈর্ষা হতে লাগলো, আমার বোন, তাকে সকলে মা বলে ডাকে, তাদের এত পুত্রগণ রয়েছে, তার মনে ক্ষোভ। তিনি ঠিক সন্ধ্যাটির সময় উদিত হয়েছে গিয়ে তার পতি কশ্যপের কাছে, ঠিক সন্ধ্যাটার সময়। তিনি তখন স্নান টান করে, আমরা আহ্নিক করি না, হবন করেন, ওই মন্ত্র পড়ে পড়ে হবনে আহুতি করেন, ওই প্রকারে আহুতি করেন। কেননা আমরা যে কেবল ওই 10 বার বা 12 বার যে জপ করি না, এটা কনিষ্ঠ জপ, এটা প্রথম লোককে দেয়া হয়। লোক অত সময় দিতে পারবে না, তাই কনিষ্ঠ জপ। 108 হচ্ছে মধ্যম জপ, 1008 হচ্ছে উত্তম জপ। সন্ধ্যায় এই জপগুলি এরকম সংখ্যা নিয়ে করা উচিত। আরও তো কনিষ্ঠ জপ কেবল নিয়মটা রক্ষাই হচ্ছে, তাতে ওইটুকুন সময়ের মধ্যে মনকে তো একাগ্র করা যায় না, নিয়ম রক্ষা হচ্ছে বটে। তা ঠিক ওই সন্ধ্যাটির সময় গিয়ে উপস্থিত হয়েছে, বলছে এই সময় আমাকে পুত্র প্রদান করুন। তিনি বললেন, দেবী, এখন সন্ধ্যার সময়, তুমি জানো না, তোমার যে ভগ্নিপতি শিব, সে তার অনুচর নিয়ে ভূত প্রেত নিয়ে এই সময়টাই ঘুরে বেড়ায়, আর এই সময়টায় যে কোনো কার্য করবে ওদের দৃষ্টি পড়বে, আর ওদের অমঙ্গল দৃষ্টি, ওদের দৃষ্টি পড়লে সে খারাপ হয়, ভালো হয় না। অতএব সন্ধ্যাটা চলে যেতে দাও। দেখবেন প্রথা আছে, কিন্তু এখন তো মানে না লোক। সন্ধ্যাকালে তো সম্প্রাপ্তে চতুকর্মাণি বর্জয়েত, আহারম মৈথুনম নিদ্রা সাধ্যায় তথৈব চ। 4টা কার্য সন্ধ্যাকালে করতে নাই। আহার, খাওয়া, কিন্তু অনেক জায়গায় দেখেছি খায় এখন, ঠিক সন্ধ্যাটার সময় খায়, অনেক জায়গায় দেখেছি। আমরা প্রচারে যাই তো, অনেক জায়গায় দেখেছি। এখন আর বেশি একটা মানে না লোক, আর এই জন্যেই এই দুর্দশা জগতের এখন। আহারম মৈথুনম নিদ্রা এবং সাধ্যায় অধ্যয়ন করা, 4টা জিনিস করা উচিত নয়। করলে ওদের দৃষ্টি পড়বে, খারাপ ছাড়া ভালো হবে না কোনোদিনও। কেন জানেন? ভগবান বেদে নির্ণয় করেছে যে মনুষ্য ত্রিসন্ধ্যা মুক্তি গেহীন, এই সংসার থেকে, দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য, অমঙ্গল থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য ত্রিসন্ধ্যা জীব আহ্নিক করবে। এর জন্য মন্ত্রাদির ব্যবস্থা, গুরুর ব্যবস্থা। কিন্তু গুরু গ্রহণ করেও অনেকে আহ্নিকেই করে না, ভুলে যায়। হরিনামের মালার ঝোলা পরেই থাকে, তাতে কোনো দিনে স্পর্শই হয় না। কোনো ভুল ভ্রান্তিতে একটু হাত লাগায়, পরেই থাকে। এর জন্যে
শিবকে ভগবানের আদেশ রয়েছে, দেখবে কে কে আমার আদেশ পালন করে না, যারা না করে তাদের উপরে শাস্তি দেবে তোমার এই ভূত প্রেতের দ্বারা। এর জন্য দেবী এই সময় পুত্র প্রদান করতেন, কিন্তু তিনি মানলেন না। তিনি মনে করলেন কশ্যপ ঋষি যে হয়তো ভগবত ইচ্ছা, তাই তিনি তার মনোবাসনা পূর্ণ করলেন এবং তাকে বললেন, দুষ্টা, তুমি আমার কথা শুনলে না, অতএব তোমার এই যে পুত্র হবে না, দৈত্য হবে, ভয়ঙ্কর হবে, লোককে কষ্ট দেবে। চলে গেল। স্নান আদি করে ইনি আবার আহ্নিকে যখন বসেছেন, হবনে বসেছেন, এমনি সময় আবার দিতি স্নান আদি করে এবারে সুস্থ হয়ে এসেছে। তার কৃতকর্মের অনুশোচনা হতে লাগলো যে আমি কি করলাম, যে পুত্র প্রাপ্ত হলো সেও অসুর হবে। মনে খুব কষ্ট, তাই এসে ক্ষমা চাইলেন। তখন তিনি বললেন যে প্রভু, এ তো হবেই, অসুর হবেই, দৈত্য হবেই, তবে একটা বর দিন, যাতে সে ব্রাহ্মণের অভিশাপেতে না মরে, সে যেন ভগবানের হাতেই মরে। তাই উনি আবার বর দিয়েছিলেন যে হ্যাঁ, ব্রাহ্মণের হাতে মরবে না, সে ভগবানের হাতে। তারাই এই অসুর হয়েছিল, তাদেরকে ভগবান এই বধ করেছে। মনু মহারাজের 5টি সন্তান হয়েছে। মনু মহারাজের 3টি কন্যা, 2টি পুত্র, আকুতি, দেবহূতি, প্রসূতি, আর 2টি পুত্র, প্রিয়ব্রত আর উত্তানপাদ। 2টি পুত্র। আকুতি মরিচির সঙ্গে বিবাহ দিয়ে দিয়েছে। দেবহূতি বিবাহ হয়েছে কর্দম ঋষির সহিত। কর্দম ঋষি মহান তপস্বী ছিলেন। তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান তাকে বর দিয়েছিলেন, আমি তোমার পুত্র রূপেতে আসব, তুমি সংসার ধর্ম স্বীকার করো। তার বরেতে, তার ঘরেতে 9টি কন্যার জন্ম হয়, আর 1টি পুত্র, কপিলদেব, স্বয়ং ভগবান। স্বয়ং ভগবান তিনি তার পুত্র রূপেতে এসেছেন। আসার পরে বলছেন কর্দম ঋষি যে হে পুত্র, আমার প্রতিশ্রুতি ছিল তুমি এলে আর আমি সংসারে থাকব না, আমি আমার সেই পূর্বস্থিতি যে ঋষি স্বভাব, ঋষি ধর্ম, তপস্যা, আমি তপস্যায় চলে যাব। তিনি আদেশ করলেন। কর্দম ঋষি তপস্যাতে চলে গেলেন। আর কপিলদেব সর্বসময় তিনি তার ভজন নিয়ে থাকেন এবং বিভিন্ন ঋষিগণ আসেন তার কাছে সাংখ্যযোগ তত্ত্ব শিখবার জন্যে, তাদেরকে তিনি শিক্ষা প্রদান করেন। এই তার কাজ। এখন মাতা একাকী, সংসারের কার্যাদি সকলেই মাতা করেন, কিন্তু তার যেন মনটি যেন ভালো লাগে না, কেউ নেই, একাকী তিনি সব করে চলছেন। এদিকে পুত্র সকলেই বলছেন তিনি ভগবান, তিনি ভগবান। আর যদি তিনি ভগবান হন, আমার পুত্র ভগবান, কিন্তু আমি এই সংসারেতেই মজে থাকবো, সংসার থেকে আমি উদ্ধার হতে পারবো না, সেই ভগবানের চরণেতে ভক্তি প্রেমকে আমি লাভ করতে পারবো না। মনে এই প্রকার জিজ্ঞাসা উদিত হলে একদিন তিনি সকালবেলা যখন কপিলদেব স্নানাদি করে তিনি আসনে বসে আহ্নিক জপাদি সমাপন করেছেন, ঠিক এমনি সময় গিয়ে মাতা তাকে প্রণাম করেছেন। প্রণাম করে বলছেন, হে বাপ, তুমি তো ভগবান, আমার পুত্ররূপে এসেছো, কিন্তু তুমি ভগবান। আজ আমি পুত্ররূপে নয়, তোমাকে আমি ভগবান রূপে তোমাকে আমি প্রণাম করছি। তুমি আমাকে বলো, উপদেশ করো,
তুমি কত শত ঋষিদিগকে উপদেশ করো, আমাকেও তুমি উপদেশ করো, যাতে এই সংসার থেকে আমি উদ্ধার হতে পারি। জানো, আমার এই আসক্তিটা সংসারের মধ্যে লেগে রয়েছে, এখান থেকে আমি কোনো প্রকারে তুলতে পারি না। তখন বলছেন, মা তুমি সত্য বলেছ। প্রসঙ্গ মজরম পাশ আত্মনঃ কবয় বিদু স এব সাধুষু কৃত মোক্ষ। মা তুমি ঠিক বলেছ। এই যে প্রসঙ্গ মানে আসক্তি, আসক্তিটা না অজর, এ কখনো শিথিল হয় না, কমে না। আর যত বুড়ো হয় না তত আসক্তি কিন্তু সংসারের মধ্যে আরো বাড়ে, আরো বেশি হয়। এ কখনোই শিথিল হয় না, কমজোর হয় না। আর এটা নিশ্চিত রূপে আত্মন নিজের বন্ধন, সে কোনোদিন সংসার থেকে মুক্ত হতে। যার আসক্তি আছে সংসারের প্রতি, স্ত্রীর প্রতি, পুত্রের প্রতি, বিষয়ের প্রতি, এমনকি নিজের শরীরের প্রতি, সে কোনোদিনের সংসার থেকে মুক্ত হতে পারবে না। পুনঃ পুনঃ জননম পুনঃ পুনঃ মরণম পুনঃ পুনঃ জননী জঠরে শয়নম। এই মরবে, আবার জন্মাবে, আবার এই সুখ দুঃখ ভোগ করবে, আবার মরবে, আবার জন্মাবে, এই হতেই থাকবে। সে কোনোদিন উদ্ধার হতে পারবে না, এটা সত্য কথা। তবে এ অজারম, একে কারো সমর্থ নাই এই আসক্তিকে নষ্ট করে, কারণ এটা ভগবান বানিয়ে দিয়েছে। আর আমাদের বৃত্তিগুলি সবগুলি ভগবান বানিয়েছেন, সবটা আমাদের প্রয়োজন আছে, কিন্তু আমরা এর প্রয়োগ জানি না, কেবল প্রয়োগ জানি না। এই জন্যই গুরুর কাছে যেতে হয়, প্রয়োগটা জানা উচিত। কেবল দীক্ষা নিলেই সব কিছু হয়ে যায় তা না কিন্তু। অথ শিক্ষায়াম গুরু, গুরুর কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। এই জন্য শাস্ত্রে বলছে, গুরুর কাছে মৌন থাকলে অপরাধ হয়, তাকে প্রশ্ন করতে হবে, জিজ্ঞাসা করতে হবে। থাকলেও কাছে থাকলেও কিছু হবে না, আরও কাছে থেকে দোষ দেখে, হ্যাঁ এইটা ভালো না, ওনার স্বভাব, উনি এরকম করে, উনি অসতের সঙ্গ করে, এরকম আরও তারা মন্তব্য করে। কিন্তু তার কাছে আমি কি জন্য এসেছি এটা কিন্তু একবারও চিন্তা করে না। অথ শিক্ষায়াম গুরু, গুরুর কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। যদি শিক্ষা গ্রহণ না করে সে গুরু নয়, সে শিষ্য নয়। শাস্ত্রীতি শিষ্য, যিনি উপদেশ, যাকে উপদেশ করে তিনি শিষ্য, আর যিনি উপদেশ করেন তিনি গুরু। আর যদি এখানে কোনো শিক্ষারই কোনো ব্যাপারই নেই, কাছে যাওয়ার নাই, কোনো জিজ্ঞাসা নাই, না খুব ভালো আছি, খাচ্ছি দাচ্ছি, যা কিছু কাজ শেষ করছি, ভালোই আছি, এটার কোনো গুরু করার কোনো অর্থ হয় না। তাই শিক্ষা গ্রহণ করতে হবে। তিনি বলে দেবেন যে কি করতে হয়। বলে কি বলেছেন? সয়েব সাধুষু কৃতঃ মোক্ষদ্বারপাবৃতম। ওই আসক্তি যদি তুমি সাধুর চরণে করো, তাহলে দেখবে তোমার মোক্ষদ্বার একদম খোলা, তোমার বন্ধন আর থাকবে না, তুমি সম্পূর্ণ মুক্ত, যদি সাধুর চরণে তুমি করো। ভাই প্রশ্ন করেছিলেন, সাধু আমি চিনব কি প্রকারে? এখানে 3 প্রকারের সাধু কথা বলেছেন, আর সাধুর লক্ষণ সব কিছু বলেছেন চৈতন্য চরিতামৃত। তাই যাই হোক, সব থেকে উপরে হচ্ছে সাধু সঙ্গ। শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদ ভবন্তে হৃৎকার নরসায়না কথা তজ্জ সোনাদাসবর্গ বর্তমণি শ্রদ্ধারতির ভক্তির অনুক্রমিষ্যতি। সাধুর কাছে যদি আসক্তি হয়, আমি সাধুর কাছে যাব, সাধুর কাছে বসবো, সাধুর সেবা করব। সেবাতে তিনি সন্তুষ্ট হয়ে কি করবে জানেন? সন্তুষ্ট হয়ে তিনি আমাকে উপদেশ দান করবেন। কি উপদেশ? কৃষ্ণ লীলা, কৃষ্ণ কথা, কৃষ্ণ নামের উপদেশ তিনি আমাকে দেবেন। তার যশনাথ, ওইগুলি আস্বাদন করতে, সেইগুলি করতে করতেই তার শোনা, সেইগুলি মানে অত ভজন। আদৌ সাধু সঙ্গ?
আর প্রথম আদৌ শ্রদ্ধা, তত সাধুসঙ্গ, তত ভজন ক্রিয়া। যতক্ষণ সাধুসঙ্গ না হয় ভজন ক্রিয়া শুরু হবে না। তাই সাধুর সঙ্গেতে আমি যদি হরিকথা শ্রবণ করি সাধুর মুখেতে, তাহলে যোশনাথ ওই ভজন করতে তার মুখে হরিকথা শুনতে 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 আমার অনর্থগুলি দূরীভূত হবে। আশু উপবর্গ বর্তমানে শ্রদ্ধা রতির ভক্তি অনুক্রমী, অনর্থগুলি চলে গেলে ধীরে ধীরে শ্রদ্ধা রতি এগুলি ধীরে ধীরে শ্রেণীবাই একটার পর একটা সোপান আসতে থাকবে। ভাব ভক্তি প্রেম রতি পর্যন্ত আপনি চলে যাবেন। এই জন্যে যে আসক্তিটা আমার পতির প্রতি আছে, পুত্রের প্রতি আছে, স্ত্রীর প্রতি আছে, ঘরের প্রতি আছে, শরীরের প্রতি, এই আসক্তি সব জায়গা থেকে তুলে নিয়ে ভগবত চরণে বা বৈষ্ণব, ভগবানকে আমরা এখানে পাবো না, ওই প্রকার বৈষ্ণবের চরণে দিলে সে বৈষ্ণবের কৃপাতে তার সন্তুষ্টি হলে তিনি তার কৃপা করে যে আমাকে হরিকথা শ্রবণ করাবেন। সেই শুনতে শুনতে যে বা কিছু না জানে সে হোক, শুনিতে শুনিতে সে হোক, কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজবে প্রীতি, জানিবে রসের রীতি, শুনিলেই বড় হয় হিত। শুনতে থাকতে হবে। শোনো, অহো বত সপচতোপি গরিয়ান জিহ্বাগ্রেবার ততে নাম তুভ্যাম, তে পুস্তপস্তে জুহুবু শুষ্ণুরারিজা, ব্রহ্মানুচুর নাম গৃণান্তি যেতে। বৈষ্ণব, উত্তম বৈষ্ণব যে কাকে বলবো আমি? যার মুখেতে দেখবে সর্বক্ষণ হরিনাম কীর্তিত হয়, এবং যাকে দেখলে সব কীর্তিত হয় না, আমার জীবটাও স্বাভাবিক হরিনাম করতে থাকে। যাকে দেখলে, সে উপদেশ দেওয়ার দরকার নেই, যাকে দেখলে পরে আমার জীবটা স্বাভাবিক হরিনাম করতে থাকে, তাকেই আমরা পরম বৈষ্ণব বলে জানব। তাকে সেখানে কোনো কুলের কোনো নির্দিষ্টতা সেখানে নাই, সেখানে কুলের কোনো কথা নাই, সেখানে জাতির কোনো কথা নাই, সেখানে ধনী দরিদ্রের কোনো কথা নাই। বলছেন অহো বত সপচত ওপি গরিয়ান। কি বলবো? ওই ব্যক্তি যদি একটু এগিয়ে গিয়ে বসুন, জায়গা অনেক আছেন, বসতে দিন। ওই ব্যক্তি যদি চণ্ডাল কুলোদ্ভূত হয়, তথাপি সে গরিয়ান মানে শ্রেষ্ঠ, সর্ববর্ণের শ্রেষ্ঠ, সর্ব আশ্রমের শ্রেষ্ঠ। গরিয়ান মানে শ্রেষ্ঠ, তার উপরে কেউ নাই। সর্ববর্ণেরও শ্রেষ্ঠ, সর্ব আশ্রমেরও শ্রেষ্ঠ। কাকে বলছে শ্রেষ্ঠ? বলছে যৎ জিহ্বাগ্রে তুভ্যং নাম বর্ততে, যাহার জিহ্বাতে সর্বক্ষণ শ্বাসে শ্বাসে কহে কৃষ্ণ নাম। আহা, কথায় কথা মনে পড়ে, প্রভুপাদের একজন শিষ্য ছিলেন, আমার গুরুদেবের সখা ছিলেন, তার নাম ছিল কৃষ্ণদাস বাবা। তিনি নন্দগ্রামেতে ভজন করতেন, সনাতন কৃষ্ণের ভজন কুটির আছে না, ওখানে ভজন করতেন। এক সময় তিনি অসুস্থ হয়ে যান, বৃদ্ধকাল উপস্থিত হয়, অসুস্থ হয়ে যান। তখন পূজ্যপদ বনমহারাজজি ছিলেন, মাধব গোস্বামী মহারাজ ছিলেন, গুরু ভাই, ওনারা দুজন ওনাদেরকে নিয়ে এসে, তখন মথুরা বৃন্দাবনের চিকিৎসার তো ভালো ব্যবস্থা ছিল না, বহুদিনের কথা, আগ্রাতে ভর্তি করেন। তো আগ্রাতে ভর্তি করলে ওখানকার ডাক্তার তারা পরীক্ষা করছেন, ওই কি বলে টেটিস্কোপ না কি বলে না, ওই বুকে দিয়ে দেখে এরকম করে পরীক্ষা করছেন। একজন প্রথম পরীক্ষা করে তিনি কিছু বলছেন না, এনাদের দিকে একটু তাকিয়ে আবার আরেকজনকে ডাক্তারকে ডাকিয়ে নিয়ে এসছে। তিনি এসে তিনিও পরীক্ষা করছেন, এবার দুজনে কি কি বলছে সেগুলো বোঝা গেল না, আবার আরেকজনকে ডেকেছেন, তিনিও এসেছেন পরীক্ষা দেখছেন। তখন মাধব গোস্বামী জিজ্ঞাসা করছেন, ডাক্তারবাবু আপনারা কি দেখলেন? কিছু বলছেন না, অথচ নিজেরাই কি কথোপকথন করছেন, আমরা কিছু বুঝতে পারছি না।
বলছে কি বলবো মহারাজ, আমাদের জ্ঞানের বাইরে। বলে কেন? বলে কিছুই তো বুঝতে পারছি না, আমরাও শুধু শুনতে পাচ্ছি কৃষ্ণ 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 কৃষ্ণ, এইটাই কেবল শুনতে পাচ্ছি, আর কিছু শুনতে পাচ্ছি না। তাহলে কি প্রকারের হরিনাম অভ্যাস করেছে দেখুন। যেন জন্ম শতই পূর্বম বাসুদেব সমর্চিতম তন্মুখে হরিনামানি সদা তিষ্ঠন্তি ভারত। নাম মহিমা তা তন্মুখে সদা তিষ্ঠন্তি, নাম মহিমা সদা তিষ্ঠন্তি। হে ভারত, এই যে নাম, এ অল্প ভাগ্য হয় না। এ বলছে সবার থেকে শ্রেষ্ঠ কেন? সে আগের জন্মে অধ্যয়ন করেছে, যার ফলেতে আজ তার মুখেতে সর্বক্ষণে হরিনাম কীর্তিত হচ্ছে। এ কই সামান্য কথা নাই। তাই তিনি সকলের শ্রেষ্ঠ। নামের সমান জগতে কিছুই নাই। নামের তুল্য ধন কি জগতে আছে? কোথাও নামের তুল্য জগতে কোনো ধনে নাই। সর্বধনের শ্রেষ্ঠ ধন হচ্ছে নাম। হরে কৃষ্ণ। অমৃত হরি নাম জগত মে, উसे छोड़ विषय विषय पीना क्या, हरि नाम नहीं तो जीना क्या। अमृत है हरि नाम जगत में, 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 उसे छोड़ विषय विषय पीना क्या, हरि नाम नहीं तो जीना 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 क्या। काल सदा अपने रश डोले, ना जाने कब सिर चढ़। काल सदा अपने रश डोले, ना जाने कब सिर चढ़ बोले। काल सदा अपने रश डोले, ना जाने कब सिर चढ़। काल सदा अपने रश डोले, ना जाने कब सिर चढ़। हरि का नाम जपो निशिवाशर, हरि का नाम जपो निशिवाशर, हरि का नाम जपो निशिवाशर, हरि का नाम जपो निशिवाशर। इसमें अब बरस महीना क्या, हरि नाम नहीं। तीरथ नाम नावे, अंत समय हरि नाम आवे, अंत समय हरि
सब अंग सजावे रचना पर हरि नाम नावे भूषण से सब अंग सजावे रचना पर हरि नाम भूषण से सब अंग सजावे रचना पर हरि नाम देह पड़ी रह जाए यहीं पर देह पड़ी रह जाए यहीं पर देह पड़ी रह जाए यहीं पर अमृत है हरि नाम जगत में अमृत है हरि नाम जगत में अमृत है हरि नाम जगत में अमृत है हरि नाम नहीं Krishna